আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এবং এই মাঠে ঈদের দ্বিতীয় দিন একটি ব্যতিক্রমী ধ্বনি আয়োজন করা হয়েছে। যে আয়োজনটির নাম হয়েছে টাউন হল মিটিং এবং এই আয়োজনের যারা মূল আকর্ষণ তারা এই উপজেলারই বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, পাশাপাশি বিভিন্ন কলেজ থেকে শুরু করে মাদ্রাসার যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। এবং এই অনুষ্ঠানটির যিনি আয়োজন করেছেন, যিনি উদ্যোগ নিয়েছেন, তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সংসদ সদস্য লুৎফুল্লাহ আল মাজেদ বাবু। তিনি এই তরুণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের চিন্তা, কর্ম, ভাবনা এবং বিশেষ করে এই উপজেলার যেটি প্রধান সমস্যা মাদক, জুয়া ও ক্যাসিনো মুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার সংকল্প নিয়ে কিন্তু একটা টাউন হল মিটিং নামে এই শিরোনাম তিনি একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে, যেখানে এই তরুণরা তাদের নিজস্ব মতামত তুলে ধরবে। মূলত যেটা বলা হচ্ছে, এই অনলাইন ক্যাসিনো, জুয়া, পাশাপাশি যে বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে, শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা রয়েছে, নারীদের সমস্যা রয়েছে, সকল সমস্যা কিভাবে নিরসন করা যায়, তরুণ এই সমস্ত মেধাবী শিক্ষার্থীদের, মেধাবী যারা তরুণ রয়েছে তাদের কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় তাদের কাছ থেকে তাদের আলোচনাগুলো শোনার জন্য এই ধরনের আয়োজনটি করা আছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বসে রয়েছেন এবং তারা মঞ্চে গিয়ে তারা তাদের মতো করে মতামত প্রকাশ করছেন। এবং এখানে আসার পর অনেক শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে অনেক ঐতিহ্যবাহী এই ঈশ্বরগঞ্জ জনপদ, ঐতিহ্যবাহী হলেও প্রতি বছর প্রতি মাসে এই মাত্র অপসংস্কৃতি, বিশেষ করে যে এই যে অনলাইন মাদক বা ক্যাসিনোর মতো যে এই যে অপসংস্কৃতি জড়িয়ে পড়ছে যারা তরুণ, তারা কিন্তু কোটি কোটি টাকা এই জনপদ থেকে ধ্বংস করছে, শিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বস্তরের প্রশাসনের মানুষ রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, শহীদ মতিনের বাবা রয়েছেন, শহীদ পরিবারের সদস্য অর্থাৎ জুলাই গভর্নমেন্ট শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছেন এবং অভিভাবকরা রয়েছে। সকলের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঈশ্বরগঞ্জ উপজেলার যিনি সংসদ সদস্য রয়েছেন, মূলত এই অনুষ্ঠানে টাউন হল মিটিং এর যিনি মূল উদ্যোক্তা আয়োজক লুৎফুল্লাহ আল মাজেদ বাবু, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আজকে চমৎকার ঈদের দ্বিতীয় দিন একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন এক ঝাঁক তরুণ নিয়ে টাউন হল মিটিং। মূলত এই অনুষ্ঠানটির আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি এবং তরুণদের জন্য কি বার্তা দিতে চান? মূল লক্ষ্য হলো তরুণদের অংশগ্রহণ। আগামীর এই সামাজিক ব্যাধিকে আমরা বুদ্ধিমান তরুণরা, বুদ্ধিমান প্রজন্ম কিভাবে মোকাবেলা করতে পারবো আমরা ঐক্যবদ্ধভাবে, এটাই হলো মূল উদ্দেশ্য। আর তাদের কাছ থেকে আশা হলো যে তারা অবশ্যই কোনো না কোনো একটা উপায় বুদ্ধিমান প্রজন্ম বাইর করবে। আর আমরা যারা আজকে এই দেশে নেতৃত্বে দিয়েছি, আমাদের নেতৃত্বকে তাদের মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত বিস্তার করতে চাই, যেখানে একটি ন্যায্যতা, সাম্যতা এবং একটি সুস্থ সুন্দর সমাজ আর প্রজন্ম গড়ে ওঠে। নৈতিক মূল্যবোধের প্রজন্মকে তৈরি করাই আমার মূল উদ্দেশ্য। পাশাপাশি আরেকটু জানতে চাই, সেটি হলো যে নতুন প্রজন্মের তো তারা তো শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি দিক দিয়ে অনেক ক্ষেত্রে গ্রামের মানুষ পিছিয়ে থাকে। সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে তরুণরা শেয়ার করে বা কি চিন্তা ভাবনা রয়েছে এই তরুণদের জন্য? ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়া শেয়ার করে। আমরা একটা প্ল্যাটফর্ম দিয়েছি যাতে আমরা সিরিয়ালি তাদের তাদের আইডিয়াগুলো শুনতে পারি এবং আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি যে এইগুলার কিভাবে রিমেডি করা যায়। এই জিনিসগুলোই আমরা করার চেষ্টা করছি ওদের অংশগ্রহণের মাঝখানে। এখানে মূলত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কন্টেন্ট ক্রিয়েটার্স যারা ইন্টারনেট সচেতন ব্যক্তি, তাদেরকে আমরা দলমতের বাইরে এখানে ডেকেছি। তাদের অংশগ্রহণটাই আমরা আশা করি। অদূর ভবিষ্যতে আমরা একটা আধুনিক তরুণদের জন্য সুন্দর ঈশ্বরগঞ্জ পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এখানকার যিনি সংসদ সদস্য লুৎফুল্লাহ আল মাজেদ বাবু, তিনি এই তরুণদের নিয়ে যে ভাবনাটা সেটি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যারা তরুণ রয়েছেন, আমরা নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের যে চিন্তা ভাবনা, তারা আসলে কতটুকু কি ভাবছেন এই নতুন ঈশ্বরগঞ্জকে পুনর্নির্মাণে, ঈশ্বরগঞ্জকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে আমরা একটু শুনতে চাইব। আমরা একটু শুনতে চাই একজন নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে। একটু জানতে চাই আপনার কাছে জানতে চাই যে মূলত ঈশ্বরগঞ্জের একজন মানুষ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে কোন কোন সমস্যাগুলো আপনার চোখে পড়ে, নারীদের জন্য কি কি কাজগুলো করা দরকার, একটু যদি আপনার মতো করে আজকে টাউন হল মিটিং যদি আপনার অভিমত ব্যক্তিটা। আচ্ছা, প্রথমত এই প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগতেছে। এরকম একটা মুভমেন্ট, এরকম মানে পজিটিভ মুভমেন্ট এটা তরুণদের জন্য এই প্রোগ্রামটা। ঈশ্বরগঞ্জে অনেক নারী এখনো পিছিয়ে আছে পড়াশোনার দিক থেকে, ঠিক আছে? সবাইকে এডুকেশনের জন্য আর কি ইন্সপায়ার করতে হবে, এটাই আমার বলার ছিল। ধন্যবাদ।
পাশাপাশি আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি মনে করেন এই ঈশ্বরগঞ্জে নারীদের উন্নতি বা ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের মানুষ হিসেবে কি কি করা যেতে পারে? থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বরগঞ্জের সার্বিক পড়াশোনার সার্বিক উন্নতির জন্য আমাদের কিন্তু একটা হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান যেটা, সেটা আমাদের ঈশ্বরগঞ্জে নাই, পার্শ্ববর্তী এলাকাগুলোতে আছে। তো আমাদের আজকে দাবি এরকম একটি কারিগরি প্রতিষ্ঠান যাতে আমাদের ঈশ্বরগঞ্জে স্থাপন করা হয়। এর পাশাপাশি আমরা আমাদের নারী শিক্ষার কথাটা বারবার উঠে এসেছে। এছাড়াও হচ্ছে মাদক নির্মূলের জন্য আইন যথেষ্ট আছে, তার যথাযথ বাস্তবায়ন আমরা আশা করছি আমাদের বর্তমান এমপি মহোদয়ের কাছ থেকে। এছাড়াও আরো অনেক কথা আমাদের আছে যেটা সবার কাছ থেকে শুনবো, এবং আমরা আশা করছি এই যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি তা যেন অতি দ্রুত একটা বাস্তবায়ন আমরা দেখতে পাই, তা না হলে আজকের সম্পূর্ণ আয়োজন আসলে বৃথা হয়ে যাবে। তো এই তো আমরা আশা করবো এর সঠিক বাস্তবায়ন যেন আমরা দেখে যেতে পারি। আজ শুনছিলাম আমরা তরুণ যারা রয়েছেন তাদের এই আলোচনা শুনছিলাম, এবং টাউন হল মিটিং এটা চলবে। এখানে শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনা করবেন, ঈশ্বরগঞ্জের নানান সমস্যা নিয়ে তারা কথা বলবেন। এখানকার যিনি মূল আয়োজক লুৎফুল আহাল মাজেদ বাবু, এখানকার স্থানীয় সংসদ সদস্য, তিনি তাদের কথা শুনবেন এবং তারপরে তিনি সমাপনী বক্তব্যে এই সমস্যাগুলোর সমাধানে কিভাবে কাজ করা যায় আগামীতে সেই বিষয়ে তিনি মন্তব্য জানাবেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে টাউন হল মিটিংয়ের সবশেষ